আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ লিঙ্ক এডুকেশন থেকে বলছি। আজকে এই ভিডিওর মাধ্যমে কিছু ইনফরমেশন দেওয়ার ট্রাই করব যে সেপ্টেম্বর 2026 ইনটেকের অ্যাপ্লিকেশনগুলি প্রায় শেষের দিকে। সো কোন কোন কান্ট্রিগুলি আছে অ্যাপ্লিকেশন আপনারা আবেদন করতে পারবেন 26 ইনটেকের জন্য। সো আশা করছি যারা ভিডিওটা দেখবেন কাইন্ডলি অনুরোধ করব যে সম্পূর্ণ দেখবেন, তাহলে কিছু ইনফরমেশন আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো প্রথম বলে নিচ্ছি, অ্যাকচুয়ালি আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে ওয়ার্ল্ডের যে একটা যুদ্ধ বলেন, ওয়ার্ল্ড যুদ্ধ বলেন বা আদার্স হচ্ছে তেল সংকট চলতেছে বা বিদ্যুৎ সবকিছু মিলে। তো আমি স্টুডেন্টকে এটাই বলতে চাচ্ছি যে ওয়ার্ল্ডের যে পরিস্থিতি থাকুক না কেন, কারণ দিন শেষে কিন্তু টুটোটোমোর এগুলা প্রত্যেকটা সমস্যাই সলভ হবে। কিন্তু এখন আপনি যদি মনে করেন যে এই প্রবলেমের এগুলো নিয়ে আপনি নেক্সট ইনটেকে করবেন অ্যাপ্লিকেশন বা পরে করবেন, তখন দেখা যাচ্ছে যে আপনি স্টাডি গ্যাপটাও সাথে যোগ হয়ে যাবে। পাশাপাশি হচ্ছে আপনার হয়তো যে কান্ট্রিগুলোতে আপনার দাঁড়ানোর ইচ্ছা ছিল ওগুলো হয়তো বিচারেশন নেক্সট ইনটেকে খারাপ থাকতে পারে। আমি ছোট্ট করে একটা উদাহরণ দিতে চাই, সেটা হচ্ছে ধরুন আপনার নেক্সট ইনটেকে 2026-এর 27 সেপ্টেম্বর ইনটেক অ্যাপ্লিকেশন করবেন। এখন ওই সময় যদি আপনি যাদের স্টাডি গ্যাপ হয়ে যাচ্ছে বা হবে, এখন ওই সময় যদি আপনার পরিস্থিতি খারাপের বিবেচনাটা ভিসা অফিসারকে বলেন বা ইউনিভার্সিটিকে বলেন, তখন তো ওরা অ্যাকসেপ্ট করবে না, ওরা ওই প্রবলেমগুলো দেখবে না। যেমন ছিল কোভিডের সময় যে প্রবলেমটা ছিল আমরা ফেস করেছি, যারা প্রায় এখানে 1-2 বছর মোটামুটি অনেক স্টাডি গ্যাপ আগের যারা ছিল, এই কোভিডের কারণে আরো স্টাডি গ্যাপ হয়ে গেছে। এই প্রবলেমগুলো কিন্তু অনেক এম্বাসি বা অ্যাডমিশনেরা বোঝে নাই যে না, স্টাডি গ্যাপ আমরা অ্যালাউ করবো না। সো সেক্ষেত্রে বলবো এখন যে বর্তমানে যে ওয়ার্ল্ডের যে পরিস্থিতি চলতেছে, তো আশা করছি এগুলি সলভ হয়ে যাবে টুডোটোমোরো। বাট আপনারা যারা বিদেশে পড়াশোনা করতে চাচ্ছেন, সো তারা যেন এইসব বিষয়গুলা বিদেশে যারা স্বপ্ন বা পড়াশোনা করার স্বপ্ন, এই জিনিসগুলো যেন মিস না হয়। সো আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা যে যেখান থেকে পান অ্যাপ্লিকেশন করে ফেলেন। তো কোন কোন কান্ট্রিগুলো এখন আমাদের এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, আমি যদি ইউরোপের কথা বলি, ইউরোপের মধ্যে আছে আপনার হাঙ্গেরি এখন অ্যাপ্লিকেশন অ্যাভেলেবেল আছে, পোল্যান্ডে অ্যাপ্লিকেশন অ্যাভেলেবেল আছে, স্লোভাকিয়াতে 1-2টি ইউনিভার্সিটি অ্যাভেলেবেল আছে, রোমানিয়াতে অ্যাপ্লিকেশনগুলি আছে। এগুলো ইউরোপের ভিতরে সেনজেনের অ্যাপ্লিকেশন আছে। আর যদি বলি সেনজেনের বাইরে, সাইপ্রাস অ্যাপ্লিকেশন চলতেছে সেপ্টেম্বর ইনটেকের জন্য অনগোয়িং। তার পাশাপাশি যদি বলেন সাইপ্রাস ছাড়া অন্য কান্ট্রি যেগুলোতে, সাউথ কোরিয়াতে অ্যাপ্লিকেশন চলতেছে এখন। সাউথ কোরিয়া ভিসা রেশিও খুব ভালো ছিল মার্চ ইনটেকে। সো সবকিছু যদি ক্যালকুলেশন করি যে আপনার লাস্ট মোমেন্টে অ্যাপ্লিকেশন চলতেছে, সো যারা ইন্টারেস্ট আছেন এই কান্ট্রিগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারেন। আমরা যে কান্ট্রিগুলির কথা বলে আমি কান্ট্রিগুলো নিয়ে কাজ করছি। সো এখন কিন্তু অনেক কান্ট্রি খুবই ভিসা রিফিউজ করতে, যদি আমি বলি অস্ট্রেলিয়া ভিসা রিফিউজ করতেছে, স্টুডেন্টের ভিসা রেশিওটা অনেক কমে গেছে। অ্যান্ড যদি বলি সুইডেনের অ্যাপ্লিকেশন ডেডলাইন প্রায় শেষ, অনেক স্টুডেন্ট কনফিউশন আছেন যে ব্যাচেলর মাস্টার্স যে আসলে নেক্সট প্রসিডিউর যাবেন কিনা, কারণ সুইডেনের ভিসা রেশিওটাও হয়তো রিফ্লেক্ট হইতে পারে। সো এবং কি স্পেশালি নেদারল্যান্ডসে আরেকটা যে প্রবলেম, অনেক স্টুডেন্টদের আপনার আইএনডি অ্যাপ্রুভাল রিজেক্ট করছে। সো চাইলে নেদারল্যান্ডসে যারা নেদারল্যান্ডস রিফিউজ আছেন, ইউএসএ রিফিউজ, কানাডা রিফিউজ, অস্ট্রেলিয়া রিফিউজ আছেন, তারা চাইলে এইসব কান্ট্রিকে আপনারা বেছে নিতে পারেন। সাউথ কোরিয়া, পোল্যান্ড, স্লোভাকিয়া, রোমানিয়া, এসব কান্ট্রিগুলোতে বেছে নিতে পারেন। এগুলো যেহেতু সেনজেন কান্ট্রি বা যেগুলো সেনজেন কান্ট্রি আছে, এগুলো অ্যাপ্লিকেশন করলে আপনারা 27টা কান্ট্রি অনায়াসে ঘুরতে পারবেন বা বিভিন্ন কান্ট্রি থেকে ইনভেস্টমেন্ট ক্ষেত্রে ফেসিলিটি জিনিসটা থাকে যেহেতু সেনজেন টু সেনজেন। সো এই বিষয়গুলি হচ্ছে অ্যাপ্লিকেশন ওপেন আছে। সো যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন বা আমাদের মাধ্যমে যদি জানতে চাচ্ছেন প্রসিডিউরগুলি, কাইন্ডলি আমি রিকোয়েস্ট করব আমাদের ক্রিয়েটিভ লিঙ্ক এডুকেশন ঢাকা অথবা চট্টগ্রাম অফিসে ভিজিট করেন। আশা করছি আমরা আপনাদেরকে প্রপার ইনফরমেশন, তথ্য, গাইডলাইন্স দিয়ে সহযোগিতা করতে পারবো। তারপরেও আপনাদের যেখান থেকে ভালো লাগে আবেদন করতে, অ্যাপ্লিকেশন করতে, যে কোনো কনসালটেন্সি ফার্ম থেকে আপনারা আবেদন করতে পারেন। বাট আমরা একটা রিকোয়েস্ট করবো, আমাদের অফিসে আসেন, কথা বলেন, ইনফরমেশন তথ্যগুলো নিয়ে যান। যদি ভালো লাগে করতে পারেন। তারপরে সবসময় আমরা একটা কথা বলি, যেখান থেকে করেন অ্যাপ্লিকেশন, বাট লেট না করে অ্যাপ্লিকেশনগুলি আবেদন করে ফেলেন। অনেক হয়তো ভাবতে পারেন যে নেক্সট যেই ফেব্রুয়ারি ইনটেকটা আছে ওইটাতে অ্যাপ্লিকেশন করবেন। দেখেন ফেব্রুয়ারি ইনটেকের যে 27-এর যে ফেব্রুয়ারি ইনটেকটা আছে, ওইটা কিন্তু তেমন কোনো কান্ট্রি বা ইউনিভার্সিটি অ্যাভেলেবেল থাকে। অনেক কান্ট্রি আছে ফেব্রুয়ারি ইনটেকও নাই, জাস্ট ওদের একটা ইনটেক। আবার অনেক কান্ট্রি আছে ইউনিভার্সিটি আছে 20টা, জাস্ট 3 থেকে 5টা ইউনিভার্সিটি শুধু ওপেন থাকে ফেব্রুয়ারি ইনটেকে, সাবজেক্ট অ্যাভেলেবেল থাকে না। তো সেক্ষেত্রে বলা যায় এই সেপ্টেম্বর 2026 ইনটেকের সবচেয়ে একটা টার্ন পয়েন্ট হইতে পারে আপনাদের জন্য, যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, যে কান্ট্রিগুলির কথা বলেছি আপনাকে। সো আপনারা আমাদের অফিসে আসেন, আশা করি ইনশাল্লাহ সকল ধরনের তথ্য সহযোগিতা আপনারা পাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।